ইয়া কাকা কি জব্বর কাকা কান্দেন কি লেগে? আমরা চোখের পানি বুঝলাম না কি না না কিছু হনো বাতিজা কি কোনাই যাও কাকা। আপনি আর কথা বাদ দেন, আপনি চোখে হানি কি লেগে? আপনি বাঙ্গি কোন কি হয়েছে ব্যাপারটা? বাবা রে ইয়া কইতাম বাঙ্গি স্বর্ণের কথা। আমরা তো জানো এলাকার মানুষ আর ওইটা মাইয়া অনেক কষ্ট করে হালেও মাইয়া গেলে পর্দা করছি। তুই তো জানো মাইয়া গেলে বিয়েও দিছি, আলাদে বিয়া শাদি দিছি। ওর মাইয়া জামাইগা আইসে আর বাইতে যখন রোদে স্বর্ণের কথা কিয়া কইতাম। তোমরা তো জানো আজ দিন আনি দিন কোনো রকম সেরগা খাইয়ে খাই আর সংসারটা কোনো রকম চালাই এটা তোমরা জানো। কিন্তু জামাইগাই যখন দুদিন ধরে আর বাইক জামাই যায়ও না, জামাইরা আর শর্মে কিছু কইতাম হারি না। আরো জামাই অনেক কিছুর আবদার করে ও নাই দিতাম হারি না। এই বিষয় লই আসলে মন খারাপ, নিজে বুঝাইতাম হারি না যে আসলে যদি ওই 2 নম্বরের মতো যদি কোনো কিছু করে হয়েছে ইনকাম করে বলো কইতাম সৎভাবে ন চলতাম তাহলে আর এই দশা হইতো না। ওনার কি রুমে এইলো বিষয় আর ইনে নিলে জব্বর কাকা আপনি জামাই আবার কি আবদার করে? আরে কইও না জামাই ওই তোমার মনে করে যেন আবদার করে জামাইরে ফ্রিজ দিতাম, তারপর ওই মোটর সাইকেল দিতাম, তারপর ওই সোফা দিতাম, শোকেস টোকেস এখান দিতাম। জামাই এখান লই তারপরে নাকি তাকে বাদ যাবো মাইয়ারে লই, নলে আর মাইয়ারে আর কাছে থুই চলে যাবে তো কিছু ন দিলে। এগুলো বিষয় আছে বাবা বুঝছো। যাব চাচা আমি অনেক কষ্ট করি আনে মাইয়া গারে লেয়া হওয়া করাচ্ছি। আমরা জানি, আমরা এলাকাবাসী থেকে দেখছি, কিন্তু আপনি যেখানে টেনশন করেন যেটা যে বিষয় টেনশন করেন আনে চিন্তা করিয়েন না। আমরা সমাজবাসী বসি একটা ব্যবস্থা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আব্বা আর কি আপনারা হাগল আইছেন আর কয়দিন আপনাকে ভাই বইয়া রাখবেন? আমার আপনার কি কথা আছে? জামাই বাবাজি একটা গরম হইও না, এই ব্যবস্থা করিয়ে তুই টেনশন করিও না, এই গুলাই তো আপনি কতদিনের ব্যবস্থা করবেন? ব্যবস্থা করতে করতে তো 15 দিন শেষ। আপনার কি 15 বছর লাগবে না ব্যবস্থা করতে? জামাই বাবাজি আর বাতিজে গ্যাস সামনে এরকম করিও না। কালাম তুই অন যা বাবা, জামাইর লগে কথা কই তুই তোর লগে হলে কথা কই যা বাবা যা। থামেন চাচা, আপনি একটি আর কথা বলিয়েন না। জামাইর কি দাবি দাবা আমি আগে শুনুম, তারপরে যা একটা ফয়সালা হইবে। জামাই আপনি আপনার শ্বশুরের কাছে কি দাবি দাবা করেন এগুলো কেন বলেন? আপনি যেহেতু আপনি আমার শ্বশুরের ভাতিজা তাইলে আপনি আমার বাইরে গেলেন শুনেন, তাইলে আমি আপনার কই আমার আব্বা আমারে এই বাড়িতে 15 দিন আগে ঠিক পাঠাইছে। এমিয়ার মাইয়ারে সহ পাঠাই দিছে, বলছে একটা টিভি, একটা ফ্রিজ আর একটা মোটর সাইকেল আর হচ্ছে যে কিছু জিনিসপত্র লই এ বাড়িতে যাওয়ার লাগে। কিন্তু হেমিয়ারে আইসেই মতন আমি 15 দিনের জন্য কইয়া রাখছি যে আমার বাড়িতে যদি আপনার মাইয়া এবং কি আমার পাঠাইতে চান এগুলো সম্পূর্ণ জিনিস নিয়ে পাঠাইতে হবে, নইলে আর আব্বা আমারে গড়ে তুলতো না এবং কি তার মেয়েরও তুলতো না। ভাইসা তাইলে আপনি আমার আরেকটা কথা বলেন, আমার স্বাস্থ্য ভাই জ্যাঠতো ভাই হুয়াতো ভাই যেটুকুন বিয়ে শাদী করছে বিয়ার হওয়ার 3 দিনের মাত্র তাদের শ্বশুর বাড়ি থেকে আসবার পত্র যা আছে হুন্ডা গায়ে যা দাবি দাবার করছে দিকে হাঁটাই দিচ্ছে। কিন্তু আই বিয়ে করে বের হরে আর হরে বিন্দু পরিমাণ একটা সুতো আমার বাড়িতে ফাটাই নাই। আমার স্টেট পড়ার কথা এবং কি আমার আম্মা আব্বার স্টেট পড়ার কথা, তার মাইয়ারা যদি আমার বাড়িতে ফাটাইতে হয় অন্তত আমি যেগুলো দাবি দাবার করছি এগুলো সবগুলো নিয়ে তারপর আমাদের বাড়িতে ফাটাই দিব, নইলে আর কালকে সকালে আমি আমার শ্বশুর বাড়ি থেকে চলে যাবো, আমি আমার ওয়াইফে নিব কয়ে দিতেছি। আপনি একটি আর কথা বলবেন না জামাই, আরেক টাকা একদম কথা বলবেন না। আমারও তো বলতে দেন, আমারও বলতে দেন, জিম্মারি দাঁড়ায় থাকেন, আমারও বলতে দেন। দেখেন জামাই আপনি যখন বিয়েটা করছেন, যখন আপনার আব্বা আম্মা এই বাড়িতে এসে ওনার পরিবার সম্বন্ধে খোঁজ খবর নিছে না, মেয়েটার সম্বন্ধে খোঁজ খবর নিছে। উনি আমার জব্বর চাচাই, বিশ্বাস করবেন কিনা জানি না, অনেক কষ্ট করে মেয়ের লেখাপড়া করাইছে, ইন্টার পাস করাইছে। আমরা জানি আমাদের এলাকার মেয়ে। আপনার পরিবার আসি যাচাই বাছাই খোঁজ খবর সবকিছু নিছে, ওনার অর্থ সম্পদ ওনার কিছুই নেই। তারপরে আপনার আব্বাই বলছিল কি সমস্যা না আমি মেয়েটা দেখি আমার ছেলেদের বিয়ে করাবো। এখন বিয়ের 3 মাস পরে কেন এসব কথাবার্তা উঠতেছে? কেন আপনারা মোটরসাইকেল দাবি করতেছেন, টেলিভিশনের দাবি করতেছেন, খাট সোফা এগুলো দাবি করতেছেন? এগুলো কি মানুষের কাতারে পড়ে নাকি অন্য কিছু কাতারে পড়ে? এগুলো আপনারা কেন করতেছেন সেটা বলেন আপনি আমারে। আসলে ভাইজান ব্যাপারটা হচ্ছে আমার মা বাপ। দেখেন জামাই একটা জিনিস হচ্ছে কি জানেন, আমি জানি আপনি শিক্ষিত ছেলে, আপনার মা বাপ আগে যুগের মানুষ, তারা দাবি দাক্কা করতেই পারে, সেটা স্বাভাবিক, অস্বাভাবিকের কিচ্ছু না। এই জন্য না যে আপনার শ্বশুর বাড়ির অবস্থানটা আপনি দেখবেন, উনি দিন আনে দিন খায়, বিশ্বাস করবেন উনি এ বয়সে কর্ম করে। আমাকে খুব কষ্ট লাগে, আমরা এলাকার মানুষ ওনার জন্য কিছু করতে পারতেছি না। ওনার মেয়ে যে সময় আপনার কাছে বিয়ে দেয় ওই সময় কি হয়েছে জানেন, আমরা গ্রামবাসী মিলি টাকা পয়সা দিই এই মেয়েটার আমরা বিয়ে দিচ্ছি আপনার কাছে। আমরা আপনার কাছে এটা আশা করি নাই। আমার চাচা অত্যন্ত ভালো মানুষ, এই এলাকার ভিতরে ওনার একটা সম্মান আছে, ওনার একটা মানিজ্যত আছে। আপনি এমন কোনো কাজ করিয়েন না যেটা আমার চাচার সম্মানে লাগে। আপনারা আমরা অনেক ভালো জানি, আমরা জানতাম আপনি শিক্ষিত ছেলে, আপনি বুঝদার আছে, বুঝ আছে, জ্ঞান আছে, স্বভাব আছে।
তারপরেও কেন আপনি এই কাজটা করতেছেন আমরা বুঝতেছি না। শুনেন, এগুলো আসলে একটা লজ্জা থাকার ব্যাপার স্যাপার। এই জমানায় আসি, এই যুগে আসি, যৌতুক দাবি করা, একটা মেয়েরে এইভাবে আপনার মানে অত্যাচার অবিচার করা, এগুলো ঠিক না জামাই, এগুলো একবারে ঠিক না, এগুলো একদম নিকৃষ্ট মানের কাজ। এগুলো বিশেষ করে আমার চাচার লগে করিয়েন না, আল্লাহ রাস্তায় চাচার লগে করিয়েন না, খুব কষ্ট লাগে আমাদের। এই বাতিজা তুই কিল্লাই আসামে লোক হাতাতে একটা কথা এটা আয় বুঝুন আর কেন আয় বুঝুন তুই এত কথা কথা না করে আসামের কাল্লাইতে আমি কেন ব্যবস্থা করে দেবো তুই কি করিস আজ আমায় আপনাদের কাল্লাইতে বিজ্ঞান একদম সবকিছু যে মুচু না আপনাদের ব্যবস্থা করে দিব আমরা কোনো টেনশন আব্বা আব্বা আমার ভুলে গেছে আব্বা, আমার কিচ্ছু লাগবে না আব্বা, আমার কিচ্ছু লাগবে না আব্বা, আমার মাফ করে দেন আব্বা। আমার বাবা যে উড়ো 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 আমার লাগে গেলে দোয়া করেন আব্বা। না উড়ো না উড়ো তুমি উড়ো কি আয় 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 মানুষ বলতে ভুল, এটা স্বাভাবিক, ভুল করে মানুষে। আয় কইছি কথা কাকা, আমার একটা কথা, আসলে আমার মনে অনেক কষ্ট, আমি বুঝি। আসলে মানুষ না জানি না শুনি একটা কাজ করি গেলে, এটা বাস্তব কথা। যেহেতু আঙ্গ জামাই, আমরা জামাই তো হালা দিতে ইতাম না, জামাই যেহেতু ভুল বুঝতে পারছে, জামাইরে লই আমনে আঙ্গ আখি আর হইছে জামাইরে লই আমনে যার ভাই দাবা আর ভাই খাইবেন দাইবেন, তারপরে কাইলে আমরা সুন্দর করি আঙ্গ জামাইরে আঙ্গ ভাইতুন বিদায় দিবি। কেন জামাই মিয়া আর কিচ্ছু চাই আয় খালি আর বিজ্ঞান দিতে রাজি যত কষ্ট আর কিছু নেই তো, কিছু নেই, আমনে জামাই ভুল বুঝছে একাজন সুখে পায় থাকবো আমি নিয়ে যাবো, আমি আপনার মায়ের সুখ দিও সব আচ্ছা আর বাড়িতে খাইবেন দাইবেন, তারপরে যে কাইলে মাইয়া হারাম।